রাজ্যের বিভিন্ন বিধানসভার অধীন বিভিন্ন জায়গায় গাঁজা বিরোধী অভিযান সংঘটিত করা হলেও কমলাসাগর বিধানসভার ক্ষেত্রে ব্যতিক্রম কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা এলাকায়। বলতে গেলে সিপাহীজলা জেলার অধীন কমলাসাগর বিধানসভার মধ্যে গাঁজার উর্বর এলাকা হিসেবে পরিচিত কয়েকটি জায়গা রয়েছে, কিন্তু আজ পর্যন্ত মধুপুর কিংবা বিশালগড় থানার পুলিশ ওই এলাকাগুলোতে অভিযান কেন সংঘটিত করেনি তা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, কমলাসাগর বিধানসভার বিশালগড় থানার অধীন কুড়িঘাট, ধনছড়ি, রামপুইরা আদি সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা বাগান মজুত রয়েছে, কিন্তু ওইসব এলাকাগুলিতে এখনো বিশালগড় থানা পুলিশ হানা দিতে নারাজ। তা কেন? জানা যায়, ধনছড়ি এলাকায় গত কয়েকদিন পূর্বে নামে মাত্র কয়েক হাজার গাঁজা গাছ ধ্বংস করে দায়িত্ব খালাস করে নিয়েছেন বিশালগড় থানার পুলিশ, কিন্তু এখনো ধনছড়ি, কুড়িঘাট, রামপুইরা আদি ইত্যাদি এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা বাগান রয়েছে। পাশাপাশি কমলাসাগর বিধানসভার মধুপুর থানা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে, বলতে গেলে থানার উত্তরাংশে মাত্র 150 থেকে 200 মিটার দূরত্বে প্রচুর পরিমাণে গাঁজা গাছ রয়েছে, যা এক প্রকার মধুপুর থানা থেকে সেই গাঁজার মধুর সুগন্ধ পাচ্ছে পুলিশ বাবুরা। তবুও কেন ওই এলাকায় হানা দিতে নারাজ? পাশাপাশি থানার পাশেই রয়েছে বর্ধনপাড়া, সেখানেও প্রচুর পরিমাণে গাঁজা রয়েছে। এদিকে ভাটিবাড়ি, বাইনকা রাস্তার পূর্ব দিকে এবং পশ্চিম পাশে, পাশাপাশি বড়বাড়ি এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা বাগান রয়েছে। বলতে গেলে এই প্রথমবারের মতো মধুপুর থানার পক্ষ থেকে হাতে গোনা কয়েকদিন মাত্র গাঁজা বিরোধী অভিযান সংঘটিত করা হয়েছে, কিন্তু প্রত্যেক বছরই প্রতিনিয়ত গাঁজা বিরোধী অভিযান করার পরেও তা সম্পন্ন করতে পারেনি। কিন্তু এই বছর কেন মধুপুর থানার পুলিশ কিংবা বিশালগড় থানার পুলিশ কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকায় গাঁজা বাগান বিরোধী অভিযানে নামতে নারাজ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে একটা মহলের ধারণা, রাজনৈতিক চাপের কারণেই পুলিশ বাবুরা কমলাসাগর বিধানসভায় বিভিন্ন এলাকায় গাঁজা গাছ বিরোধী অভিযান করতে সাহস পাচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হলো, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে বেড়াচ্ছেন নেশা বিরোধী অভিযান যাতে কোনো রকমে বন্ধ করা না হয়, কিন্তু কমলাসাগর বিধানসভার ক্ষেত্রে এই বছর ব্যতিক্রম কেন? আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই গাঁজা চাষীদের সোনালী ফসল গাঁজা নিজ ঘরে তুলে নেবে, যদিও তাদের মধ্য থেকেই একাংশ পুলিশ অফিসারেরা তাদের পোয়াবাড়ি করে তুলেছে। এখন দেখার বিষয়, প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকরা সে ব্যাপারে কোনো নজর দেয় কিনা। অন্যদিকে বিএসএফ এক প্রকার এবছর ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে যাচ্ছে, যেখানে প্রত্যেক বছরই বিএসএফ সবার পূর্বে গাঁজা বিরোধী অভিযান সংঘটিত করে থাকে সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায়, কিন্তু এই বছর একটিও অভিযান সংঘটিত করতে দেখা যায়নি সীমান্তের কামথানা, মিয়াপাড়া, দেবীপুর, রাধানগর সহ পাথারিয়াদার এলাকার বিএসএফ কর্মীদের। যদিও এক প্রকার হাস্যকর রূপ নিয়েছে কমলাসাগর বিধানসভায় গাঁজা গাছ বিরোধী অভিযানে মধুপুর এবং বিশালগড় থানা পুলিশের ভূমিকায় এই বছরে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।